ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে ইকোনমিক্সের ক্লাসে রয়েছি আমরা। আর শুধুমাত্র অনলাইন ক্লাসগুলোতে আমরা শুধু স্টাডি মেটেরিয়াল বেস পড়াশোনায় কিন্তু করি না, এরই পাশাপাশি ডিসকাশন চলে আপনাদের জন্য, যাতে কম্পিটিটিভ ফিল্ডে কিভাবে প্রিপারেশন নেবেন আপনারা তার একটা ছোট্ট আইডিয়া আপনারা পেয়ে যান। আমি আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার, যেখানে ছিলাম। বেশ, আমরা ব্রেকের আগে আইপিআর 1956 কোন ব্যাকড্রপে আসছে ইন্ডিয়াতে সেটা দেখলাম। এবার আমরা ফিচার্সগুলো দেখব আইপিআর 1956-এর। আমি বলেছিলাম যে যেহেতু 5 ইয়ার প্ল্যানিংয়ে বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ওপরে জোর দেওয়া হচ্ছে, এমফাসাইজ দেওয়া হচ্ছে, সেই জন্যে 1948-এর আইপিআরকে চেঞ্জ করা হলো, আপডেট করা হলো, এবং যাতে করে গভর্নমেন্ট কন্ট্রোলটাকে বাড়ানো যায়, ইন্ডাস্ট্রির ওপরে গভর্নমেন্ট কন্ট্রোল ইনক্রিজ করার লক্ষ্যে 1956-এর আইপিআর আনা হলো, যাতে করে আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তার যে বেসিক এমটা, যেটা হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করার, সেইটা যাতে ফুলফিল হয়। আমরা ফিচার্সগুলো দেখে নিই। প্রথমেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই ফিচারটা আমরা দেখব সেটা হচ্ছে আইপিআর 48-এ গোটা ইন্ডাস্ট্রিকে 4টে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছিল। সেই জায়গায় আইপিআর 1956 সেখানে গোটা ইন্ডাস্ট্রিকে 3টে শিডিউল বা ওই ক্যাটাগরি, 3টে শিডিউলে ডিভাইড করা হলো। কাজেই আমরা কি দেখছি? উই আর লুকিং ইনটু দ্য ফিচার্স অফ IPR ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, যার প্রথমেই আমরা নোট করব যে 1956-এর আইপিআরে গোটা ইন্ডাস্ট্রিকে 3টে ভাগে ভাগ করা হলো, যার প্রথম ভাগটা, দ্য ফার্স্ট ওয়াজ দ্য স্টেট মোনোপলি। স্টেট মোনোপলিতে আগে 3টে ইন্ডাস্ট্রি ছিল 1948-এ, এখানে 14টা আরও ইন্ডাস্ট্রি অ্যাড করা হলো, করে 17টা ইন্ডাস্ট্রিকে রাখা হলো স্টেট মোনোপলির আন্ডারে। কাজে ভেরি ইম্পর্ট্যান্ট, গভর্নমেন্টের কন্ট্রোল বাড়ছে। সেকেন্ড শিডিউল, যেটা দ্বিতীয় শিডিউল বা দ্বিতীয় ক্যাটাগরি যেটা ছিল গোটা ইন্ডাস্ট্রিকে ডিভাইড করা হচ্ছে, সেই দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে আবার সেই মিক্সড সেক্টর। মিক্স সেক্টরে কটা ইন্ডাস্ট্রি ছিল আইপিআর 1948-এ? 6টা ইন্ডাস্ট্রি। তার সঙ্গে আরও 6টা ইন্ডাস্ট্রি যোগ করা হলো, যেই 6টা ইন্ডাস্ট্রিতে আবারও বলা হচ্ছে পাবলিক এন্টারপ্রাইজেস, মানে গভর্নমেন্টের কোম্পানি, গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি, এবং তার সাথে সাথে প্রাইভেট এন্টারপ্রাইজেরও সেট আপ করতে পারবে। তার মানে এখানে মিক্স সেক্টরের আন্ডারে চলে এলো 12টা ইন্ডাস্ট্রি। তাহলে টোটাল গভর্নমেন্টের কন্ট্রোলে সরাসরি কটা ইন্ডাস্ট্রি থাকছে? 29 ইন্ডাস্ট্রিজ। থার্ড ক্যাটাগরি, যেটা লাস্ট ক্যাটাগরি, কেন কি আমরা কি বলেছি যে 3টে শিডিউলে ভাগ করছে 1956-এর আইপিআর। থার্ড ক্যাটাগরিটা, থার্ড শিডিউলটা হচ্ছে প্রাইভেট লিস্ট। প্রাইভেট লিস্টে এই যে এক্সক্লুডিং দিজ 29 ইন্ডাস্ট্রিজ, এক্সক্লুডিং 29 ইন্ডাস্ট্রিজ, বাকি সমস্ত ইন্ডাস্ট্রিজগুলো প্রাইভেট লিস্টে আসবে, এবং তারা নর্মাল যেই সেট অফ রুলস আছে ইন্ডাস্ট্রি সেট আপ করার, সেই রুলসগুলো, সেই আইনগুলো মেনে ইন্ডাস্ট্রি সেট আপ হবে। কাজেই এখানে তোমাদের মনে হতেই পারে আপাত দৃষ্টিতে যে স্যার অ্যাকচুয়ালি এই আইপিআর 56-এ গভর্নমেন্টের কন্ট্রোল ওভার দ্য ইন্ডাস্ট্রি কমে যাচ্ছে, বিকজ যেই 18টা ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের কন্ট্রোল ছিল সেগুলো কিন্তু আর নেই। দেখো, সেই থার্ড যেই ক্যাটাগরিটা যেখানে গভর্নমেন্ট কন্ট্রোলের আন্ডারে 1948-এ 18টা ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিজগুলো কিন্তু এখন আর নেই। কিন্তু ভেবে দেখো, তার জায়গায় 14টা ইন্ডাস্ট্রিকে এক্সট্রা স্টেট মোনোপলিতে আর 6টা ইন্ডাস্ট্রিকে এক্সট্রা মিক্স সেক্টরে আনা হলো। তাহলে 14 আর 6 20টা ইন্ডাস্ট্রি কিন্তু বেড়ে গেল সরাসরি গভর্নমেন্ট কন্ট্রোলে। সেই দিক থেকে দেখতে গেলে ইফ ইউ স্টাডি মাইনিউটলি, আমরা যদি খুব ভালোভাবে দেখি, তাহলে 1956-এর আইপিআরে থ্রু 1956 ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন
the government control over industry increased. কাজে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে 1956 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনে গভর্নমেন্টের কন্ট্রোল ওভার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হ্যাজ অপশন এ ডিক্রিজড, অপশন বি রিমেইনড সেম, অপশন সি ইনক্রিজড, অপশন ডি নান অফ দিস। তাহলে তোমাদের আনসার হবে ইনক্রিজড। অবভিয়াসলি গভর্নমেন্ট কন্ট্রোল ইনক্রিজ করেছে এবং সেটাই ছিল লক্ষ্য 1956 এর আইপিআর এর। বেশ, এরপর দেখো এই যে 1956 এর আইপিআর এর আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে এমআরটিপি অ্যাক্ট। এমআরটিপি মানে হচ্ছে মোনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। এই অ্যাক্টটা পাস হচ্ছে 1969-এ অ্যান্ড দিস অ্যাক্ট কন্ট্রোলস the monopoly power of a particular industry। কোনো একটি ইন্ডাস্ট্রি যাতে করে পুরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে মোনোপলি না হয়ে উঠতে পারে। মোনোপলি মানে একজন মাত্র বিক্রেতা। সেক্ষেত্রে কি হবে, যারা ক্রেতা তারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে হবে, কারণ কি একজন যেহেতু বিক্রেতা সে যা দেবে আমাদের তাই কিনতে হবে, এবং প্রাইসও সে বেশি নিজের ইচ্ছে মতন চার্জ করতে পারে। সেই মোনোপলি আটকাবার জন্যে এবং এনহ্যান্স কম্পিটিশন, কি করে মোনোপলি আটকানো যাবে, যাতে একাধিক ফার্ম যদি থাকে তাদের মধ্যে কম্পিটিশন হবে, সেক্ষেত্রে মোনোপলিটাকে আটকানো যাবে। সেই মোনোপলি অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট সেটা পাস করলো 1969-এ, যাতে করে কোনো ইন্ডাস্ট্রি মোনোপলি হিসেবে না উঠে আসতে পারে। এইবার এই যে ফিচার্সগুলোর মাধ্যমে আমরা কি দেখলাম, 1956-এ গভর্নমেন্ট কন্ট্রোল বেড়ে যাচ্ছে। এইখানে আরেকটা জিনিস তোমরা নোট করবে, সেটা হচ্ছে 1970 ফেব্রুয়ারিতে পাস হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং অ্যাক্ট। এই নিউ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে, সেই সময় কিন্তু কংগ্রেস সরকারের গভর্নমেন্ট ইউনিয়নে, সেন্ট্রাল গভর্নমেন্টে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং তারা সুবিমল দত্ত কমিটি, এই সুবিমল দত্ত কমিটিকে ফর্ম করা হলো যাতে কিভাবে লাইসেন্সিংয়ের প্রথাটাকে, লাইসেন্সিংয়ের প্রসেসটাকে ইমপ্রুভ করা যায়, এবং ওনার রিপোর্ট অনুযায়ী 1970-তে নিউ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি আসছে, এবং সেই পলিসির মাধ্যমে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করা যাবে না। মানে যেই ইন্ডাস্ট্রি হোক না কেন, সেই ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে লাইসেন্স নিতে হবে, এবং এইটাকে অনেক সময়তেই বলা হয় লাইসেন্স রাজ। এই লাইসেন্স রাজ মানে কি, গভর্নমেন্ট পুরো ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে। এই যে এমআরটিপি আর এই নিউ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি কিন্তু এই 1956-এর পরবর্তীকালের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিস সেটার একটা বড় ফিচার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা চলে আসব এরপরে নতুন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ডিক্লেয়ার হচ্ছে, আমরা আমাদের থার্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1991, যেটা জুলাই মাস 1991-এ ডিক্লেয়ার হচ্ছে, এবং সেই পলিসিতে অনেক কাঠামোগত পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জেস আনা হয়েছে
ইন্ডিয়ান ইকোনমিতে। এর ব্যাকড্রপটা কি? এই যে 1956 পরবর্তীকালে 1991 যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন আসছে, তার ব্যাকড্রপ হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। পুরো 1980 থেকে 1990 ধরে ভারতবর্ষের কিছু চেঞ্জেসগুলো, ইনফ্লেশন, ফিস্ক্যাল ডেফিসিট, বিওপিতে অ্যাডভার্সিটিস এবং সেই কারণে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাওয়া, তার জন্যে ইকোনমিক ক্রাইসিসের সৃষ্টি হয়েছিল, যেটা সবচেয়ে পিক ছিল 1990-তে। সেই কারণে নিউ ইকোনমিক রিফর্ম, তোমরা এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের কথা শুনেছ। পিভি নরসিমহা রাও আর ডক্টর মনমোহন সিং, এনাদের প্রতিনিধিত্বে। পিভি নরসিমহা রাও সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন, মনমোহন সিং সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। ভারতে নিউ ইকোনমিক রিফর্ম আসছে, অর্থনৈতিক সংকটকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এবং সেই সময়তে দাঁড়িয়ে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যাজ এ পার্ট অফ দিস ইকোনমিক রিফর্ম অ্যানাউন্স হচ্ছে, যেখানে প্রথমেই জোর দেওয়া হচ্ছে লিবারালাইজেশন। হোয়াট ইজ দিস লিবারালাইজেশন? লিবারালাইজেশন মানে হচ্ছে লেসার গভর্নমেন্ট কন্ট্রোল। গভর্নমেন্টের যে কন্ট্রোলটা থাকবে মার্কেটের ওপরে, ইন্ডাস্ট্রির উপরে, সেইটাকে কমিয়ে দেওয়া হবে। এবং এই যে লিবারালাইজেশনের মাধ্যমে গভর্নমেন্ট স্টেট মোনোপলির আন্ডারে যে 17টা ইন্ডাস্ট্রিকে রেখেছিল, স্টেট মোনোপলি 1956-এ, সেইখান থেকে কমিয়ে প্রথমে 1991-এ মাত্র 8টা ইন্ডাস্ট্রিকে স্টেট মোনোপলিতে রাখলো। এবং কারেন্টলি এখন যেটা প্রশ্ন তোমাদের মাঝে মাঝেই আসে, যে কারেন্টলি কটা ইন্ডাস্ট্রি স্টেট মোনোপলিতে? 2টো। কি কি ইন্ডাস্ট্রি? রেল ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাটমিক পাওয়ার। কাজেই ডিলাইসেন্সড হয়ে গেল, সমস্ত ইন্ডাস্ট্রিকে ডিলাইসেন্সড করে দেওয়া হলো, এবং বলা হলো 18টা ইন্ডাস্ট্রি বাদ দিয়ে, 18টা ইন্ডাস্ট্রিকে এক্সক্লুড করে 1991-এ সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে লাইসেন্সের আওতা থেকে সরিয়ে আনা হলো, লিবারালাইজড করে দেওয়া হলো। এবং ধাপে ধাপে পরবর্তীকালে এই 18টার থেকেও আবার অন্য ইন্ডাস্ট্রিজগুলোকেও ডিলাইসেন্সড করা হচ্ছে। কাজেই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991-এ বেশ কিছু কাঠামোগত চেঞ্জ এসেছিল, যেখানে স্টেট মোনোপলি কমিয়ে দেওয়া হচ্ছে, প্রাইভেট এন্টারপ্রাইজেস তাদের কন্ট্রোল বাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রাইভেটাইজেশন এখনও তোমরা শুনে থাকবে, ডিসইনভেস্টমেন্ট তার মাধ্যমে, এবং গভর্নমেন্ট কন্ট্রোল ওভার দ্য প্রাইভেট সেক্টর কমিয়ে আনা হচ্ছে, যেটাকে এখন কারেন্টলি অনলি 2 ইন্ডাস্ট্রি, রেল অ্যান্ড অ্যাটমিক পাওয়ার ইজ আন্ডার স্টেট মোনোপলি। এবং সবচেয়ে বড় চেঞ্জ যেটা হয়েছিল সেটা হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আপ টু 51%। মানে বিদেশিরা ভারতে কোম্পানির মালিক হতে পারবে, যেটা এতদিন 1990-র আগে পর্যন্ত তারা পারতো না। সেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপ টু 51% মানে কি? বিদেশি কোম্পানি ভারতে মালিকানা পাবে ইন্ডাস্ট্রির। তো এই ছিল 1991 অবধি ভারতের ইন্ডাস্ট্রিয়াল পলিসিসগুলো। 1991-এর পর থেকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি একটা নতুন যুগ শুরু হলো, যেখানে গভর্নমেন্ট কন্ট্রোল কমিয়ে প্রাইভেট ওনারশিপ বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, আমরা এখান থেকে প্রশ্ন এক্সপেক্ট করব, কটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি, কোন কোন ক্যাটাগরিতে ভাগ করা হলো, কোন ক্যাটাগরিতে কটা ইন্ডাস্ট্রি ছিল। সো দিস ওয়াজ দ্য ইন্ডাস্ট্রি ফর ইউ ইন দিস ক্লাস। স্যার, মোটামুটি আজকের টপিক আমরা কমপ্লিট করতে পেরেছি আজকের মতো। একদমই তাই, সময়ও স্যার একদম শেষ। সো আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। নেক্সট টপিকে, নেক্সট ডেতে আপনার সাথে আবারও ক্লাসে থাকবো আমরা। স্যার ধন্যবাদ আসার জন্য। একদম।
আপনাদেরও সকলকে ধন্যবাদ। চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাস শুধু 1 ঘন্টার নয়, সারাদিনে বেশ কয়েকবারই এসে থাকি আমরা অনলাইন ক্লাস নিয়ে, কারণ আপনাদের প্রিপারেশন কমপ্লিট করতে রাইস এডুকেশনের মতো চেতনা টিভিও রয়েছে আপনাদের পাশে। আজ সময় শেষ, এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।